প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর পূর্বেও আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে। আমরা জানি সেন্টেন্স ট্রান্সফর্ম হবে, সেন্টেন্স পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। সেটি হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব বসাতে হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার। একটা হলো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসিয়ে আমরা করতে পারি, আরেকটি হলো ডাব্লিউএস কোয়েশন। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব, তার পূর্বে ডাব্লিউএস একটি ওয়ার্ড থাকবে। আজকে আমরা যে বিষয়টি করব সেটি হলো প্রথমে অক্সিলারি ভার্ব বসিয়ে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, হা বোধক বাক্য এবং না বোধক বাক্য। আজকে আমি তিনটি সেন্টেন্স লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ, হা বোধক, এবং আরো তিনটি সেন্টেন্স লিখেছি সেটি হলো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম। আমরা অ্যাফার্মেটিভ হা বোধক বাক্যকে কিভাবে প্রশ্নবোধক করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়, এবং নেগেটিভ বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটি আমরা আজকে শিখব। দুইটি একসাথে লিখেছি কম্পেয়ার করার জন্য। আশা করি আজকের ক্লাসটি খুবই শিক্ষণীয় হবে, ভালো লাগবে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তো আমরা জানি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকলে সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, হাবোধক বাক্যে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ ফর্মের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেক্ষেত্রে আমরা যখন এটাকে নেগেটিভ করব, যেমন আমি সেম সেন্টেন্স লিখেছি আই ডু নট প্লে ফুটবল, যখন আমরা এটা নেগেটিভ ফর্ম থাকবে তখন সাবজেক্টের পরে এবং মূল ভার্বের আগে নট বসাতে হবে, এবং নটের পূর্বে আমরা যেখানেই নট বসাই না কেন সেখানে এর পূর্বে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডু এবং ডাজ, ডু এবং ডাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হলো ডু এবং ডাজ। সেহেতু যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। আই প্লে ফুটবল, সাবজেক্ট হলো আই, এর পূর্বে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে কি বসাতে হবে? সাবজেক্টের পরে মূল ভার্ব থাকলে হবে ডু। তাহলে আমরা ডু বসাই। এবং যেহেতু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে অ্যাফার্মেটিভ বাক্য হওয়াতে এখানে যখন কোনো নট থাকবে না তখন আমরা এখানে সংক্ষেপে নট যুক্ত করতে হবে, ডু নট, অর্থ ঠিক রাখার জন্য। তারপর হলো সাবজেক্ট আই, তারপর মূল ভার্ব প্লে ফুটবল, এবং অবশ্যই একটি ইন্টারোগেটিভ চিহ্ন বসাতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডোন্ট আই প্লে ফুটবল মানে আমি কি ফুটবল খেলি না, এখানে জোর দেওয়া হয়েছে। তাহলে আমি ফুটবল খেলি অর্থ সেমই রয়েছে, কিন্তু এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ এবং সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট আই প্লে ফুটবল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি আগেই বলেছি সাবজেক্টের পূর্বে একটি অক্সিলারি ভার্ব থাকবে, এবং এটাকে যখন ট্রান্সফরমেশন আমরা করব তখন যখন এটা হা বোধক থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে বাক্যটি, তখন সংক্ষেপে নট যুক্ত করব। তারপর সাবজেক্ট, মূল ভার্ব এবং অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় সেন্টেন্সটি হি প্লেস ফুটবল, সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা জানি সাবজেক্টের পরে যখন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকে, কোন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত হয়, সেটি আমরা জানি।
তাহলে সেটিও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অক্সিলারি ভার্ব কয়টি? দুইটি। কি কি? ডু এবং ডাজ। আর মূল ভার্বের সাথে এস বা এস থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজ, আর যদি মূল ভার্ব থাকে সেক্ষেত্রে ব্যবহার করব আমরা ডু। তো এটার ক্ষেত্রে আমরা ডাজ, ডিও ডিএস। এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্যে রয়েছে হা বোধক, এখানে সংক্ষেপে একটি নট যুক্ত করতে হবে। তারপর সাবজেক্ট কি? হি। এটা বাক্যের শুরুতে বসাতে ক্যাপিটাল লেটার বসেছে, এখন আমি স্মল লেটার বসাইছি। আর এখানে যেহেতু ডাজ বসছে, প্লেস হবে না, হবে প্লে। প্লে ফুটবল বাকি অংশ বসবে, এবং এখানে একটি ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে অবশ্যই। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ডাজন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে না, মানে খেলে। হি প্লেড, সাবজেক্টের পরে মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা এটা বলি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সেক্ষেত্রে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব, অক্সিলারি ভার্ব আসবে ডিড। কি আসবে? ডিড। তাহলে আমরা এখানে দিয়ে দিই ডিড। প্রেজেন্ট মনে রাখবা, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ, এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ডিড। সংক্ষেপ, যেহেতু এখানে হা বোধক, সংক্ষেপে নট যুক্ত করব এইচ হি। আর ডিড থাকার কারণে এখানে প্লেড থেকে হয়ে যাবে প্লে, কারণ এটা ফার্স্ট ফর্ম ছিল, এটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে। ডিডন্ট হি প্লে ফুটবল, এফ ডাবল ও টি ফুটবল, বি এ ডাবল এফ। তাহলে হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। ডিডন্ট হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল না, মানে খেলেছিল। এটা আমরা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। আমরা একটু কম্পেয়ার করে নিই। আই ডু নট প্লে ফুটবল, এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট এটা হলো নেগেটিভ। আই ডু নট প্লে ফুটবল, দেখো খুবই মজার, এখানে কিন্তু এটাও কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, কিন্তু নেগেটিভ হওয়াতে নটের পূর্বে অলরেডি একটা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বটা বসিয়ে দিব। আর যেহেতু এখানে নট আছে, এখানে নট বসবে না। যখন এটা নেগেটিভ থাকবে সেটা হবে অ্যাফার্মেটিভ, মানে ইন্টারোগেটিভের হা বোধক বাক্য। তাহলে ডু, সাবজেক্ট হলো আই, ডু আই, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে ডু আই প্লে ফুটবল, এবং অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, মানে খেলি না। দেখো বন্ধুরা, এখানে যখন নট থাকবে তখন এখানে নট বসবে না, আর যখন নট থাকবে না তখন নট বসাতে হবে। ওকে। হি ডাজ নট প্লে ফুটবল, এখানে একটু অক্সিলারি ভার্ব রয়েছে ডাজ, ডি ও এস, ডাজ। যেহেতু এখানে নট রয়েছে, এখানে নট বসাবো না। ডাজ হি প্লে ফুটবল, মূল ভার্ব থাকবে প্লে ফুটবল। খুবই ইজি, খুবই ইজি। হি ডাজন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, মানে সে ফুটবল খেলে না। এখানেও সেম, নটের পূর্বে একটু অক্সিলারি ভার্ব রয়েছে ডিড, কি রয়েছে? ডিড। এখন যেহেতু নট আছে আমরা নট বসাবো না। হি ডিড হি প্লে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত প্লে ফুটবল, এফ ডাবল ও টি বি এ ডাবল এল, এবং অবশ্যই একটি ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। হি ডিডন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলেছিল না। ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, মানে সে ফুটবল খেলেছিল না। একই অর্থ। আমরা সেন্টেন্স পরিবর্তন করেছি কিন্তু অর্থের পরিবর্তন হয়নি। আজকে আমরা শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে তিনটি বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, এবং নেগেটিভ ফর্মের তিনটি বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, কমেন্টের মাধ্যমে তোমরা হোমওয়ার্কগুলো আমাকে করে জানাবে, এবং আমি নিয়মিত ক্লাস করার চেষ্টা করব, এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবে। তো হোমওয়ার্কগুলো হলো, হি রিডস এ বুক, এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করব। দে ওয়েন্ট টু স্কুল, এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করব। দে ডিড নট প্লে ক্রিকেট, আই ডু নট গো দেয়ার, এটাকে
কিভাবে ইন্টারোগেটিভ করব। দুইটা সেন্টেন্স দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে রয়েছে, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মে রয়েছে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তো আগামী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।